কোলেস্ট্রল বেড়ে গেলে আমরা ধরেই নিই যে আমাদের হয়তো জীবনের বাকিটা সময় ওষুধ খেয়ে থাকতে হবে এই কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখার জন্য। এই ধারণা কিন্তু আসলে ঠিক না, কারণ আমাদের কোলেস্ট্রলের মাত্রা যদি একটা সহনীয় পর্যায়ে থাকে তো সেটাকে কিন্তু ওষুধ ছাড়াই কন্ট্রোল করা যায়। এছাড়াও কোলেস্ট্রল নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে। অনেকেই বলে থাকে যে কোলেস্ট্রল বেড়ে গেছে, তেল জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না, বা রেড মিট জাতীয় খাবার খাওয়া একেবারেই যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। এইভাবে একটা একটা করে আমাদের খাবার তালিকা থেকে কিন্তু অনেক ধরনের খাবার আসলে বাদ চলে যায়। আর তাতে যে সমস্যাটা হয় যে একদিক থেকে যেমন আমরা অনেক সুস্বাদু খাবার থেকে বঞ্চিত হই, আরেক দিক থেকে আমরা অনেক পুষ্টিকর খাবার থেকেও বঞ্চিত হই। তো এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোলেস্ট্রলটা আসলে কেন বাড়ছে। মানে কোলেস্ট্রল তো আসলে অনেক ধরনের হয়, আমাদের কোন ধরনের কোলেস্ট্রল আসলে বাড়ছে, আর ঠিক সেইভাবে আমাদের ডায়েট প্ল্যান করতে হবে। মানে এক এক ধরনের কোলেস্ট্রলে বাড়ার জন্য ডায়েট প্ল্যানটাও কিন্তু এক এক ধরনের হবে। তো এই বিষয়ে খুব সিম্পল ধারণা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, এবং এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। আমাদের প্রকৃতিতে কিন্তু এমন অনেক খাবার আছে যেগুলি যে কোনো ধরনের কোলেস্ট্রলের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী। তো আমি ভিডিওর একদম শেষ অংশে এই ধরনের কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব। আপনি যদি কোলেস্ট্রলের পেশেন্ট হন বা আপনার ফ্যামিলিতে যদি কোনো কোলেস্ট্রলের পেশেন্ট থেকে থাকে তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি থেকে আপনি কোলেস্ট্রল বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশানগুলি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এখন আমরা শুরু করি। কোলেস্ট্রল হলো আসলে চর্বি জাতীয় পদার্থ। এটা আমাদের প্রত্যেকটা সেলেই থাকে এবং এটা লিপোপ্রোটিন নামক এক ধরনের যৌগ তৈরির মাধ্যমে রক্তের মাধ্যমে বাহিত হয়। সাধারণত ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কোলেস্ট্রলটা আসলে কোন লেভেলে আছে, এবং এই টেস্টটাকে বলা হয় লিপিড প্রোফাইল। এই টেস্টের মাধ্যমে অ্যাকুরেটলি বোঝা যায় যে এলডিএল কত, এইচডিএল কত, বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কত ইত্যাদি। এবং খাওয়ার 8 থেকে 10 ঘন্টা পরে এই টেস্টটা করলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। যদি কারো রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তাকে কার্বোহাইড্রেটযুক্ত খাবারে রেস্ট্রিকশন আনতে হবে, যেমন ভাত, রুটি, আলু বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারকে তার খাবার তালিকা থেকে কম করে দিতে হবে। দেখুন, এই কার্বোহাইড্রেটযুক্ত খাবার থেকেই কিন্তু আমাদের শরীরে গ্লুকোজটা উৎপন্ন হয়, আর এই গ্লুকোজ যখন আমাদের শরীরে বেড়ে যায় তো এক্সেস গ্লুকোজটাই কিন্তু ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। এই জন্য যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পরিমিত আকারে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাবেন। আর আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার রক্তে এলডিএলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তো আপনার খাবার তালিকা থেকে আপনি ফ্যাট জাতীয় খাবারকে কম করে দিবেন। বিশেষ করে আপনার স্যাচুরেটেড ফ্যাট যেগুলা এবং ট্রান্স ফ্যাট যেগুলা, সেই খাবারগুলিকে। যে কোনো ভাজা পোড়া জাতীয় খাবার যেমন সিঙ্গারা, সামচা, চিকেন ফ্রাই, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদিতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এছাড়াও বেকিং আইটেমগুলোর মধ্যে রয়েছে পেস্ট্রি, কেক, বিস্কিট, পিৎজা ইত্যাদি। আবার বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্ট যেমন ঘি, মাখন, পনির, এমনকি হোল মিল্কও কিন্তু আমাদের রক্তে এলডিএলের পরিমাণটা বাড়াতে পারে। আবার রেড মিটও কিন্তু আমাদের রক্তে এলডিএলের পরিমাণটা বাড়াতে পারে। আমাদেরকে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেতে হবে এই কোলেস্ট্রল মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য। এর পেছনে সায়েন্সটা হলো যে এই ফাইবার আমাদের কোলেস্ট্রলকে বাইন্ড করে ফেলে এবং এটাকে সহজে রক্তে মিশতে দেয় না। রক্তে মিশে যাওয়ার আগে এটাকে কোলেস্ট্রলকে বাইন্ড করে আমাদের শরীর থেকে বের করে দেয়। এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। তো ফাইবারের খুব ভালো উৎস হলো সবুজ শাকসবজি। আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় অবশ্যই সবুজ শাকসবজিকে রাখতে হবে। চেষ্টা করতে হবে যে সিজনাল শাকসবজি খাওয়ার জন্য,
কারণ সিজনাল শাকসবজি থেকে কিন্তু এক্সট্রা আমরা অনেক পুষ্টিগুণ পাই, যে সময়ে যেটা দরকার আমাদের শরীরের জন্য সেটা মেনলি পাই। এই জন্য আমাদের খাবার তালিকায় সিজনাল শাকসবজি রাখতে হবে। আর যদি স্পেসিফিকভাবে কোনো সবজির কথা বলতে হয় যে কোলেস্ট্রল কমানোর জন্য বিশেষভাবে হেল্পফুল, তাহলে বলতে হয় ঢ্যাঁড়স। আর যদি ফলমূলের কথা বলি তো অনেক ধরনের ফলমূলই আছে যেটা আমাদের কোলেস্ট্রলকে কন্ট্রোল করতে পারে, যেমন আপেল, বেরি, আঙুর। আর দেশি ফলের মধ্যে রয়েছে পেয়ারা। পেয়ারা হলো দেশি ফল। এটা যেমন আমাদের কাছে তুলনামূলক সস্তা এবং এটা পুষ্টিগুণে ভরপুর। আপনি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিও পাবেন। আর আঙুরের কথা যদি বলি তো আঙুর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা খাবার। এই অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু আমাদের কোলেস্ট্রল কমাতে বিশেষভাবে হেল্প করতে পারে। বাদাম হলো গুড ফ্যাটযুক্ত খাবার, মানে বাদাম থেকে আমরা যে ফ্যাটটা পাই সেটা হলো আমাদের শরীরের জন্য ভালো। এটা আমাদের রক্তে HDL এর পরিমাণটা বাড়ায় এবং LDL এর পরিমাণটা কম করে। এজন্য আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় আমরা বাদামকে রাখতে পারি। আমাদের আশেপাশে অনেক ধরনের বাদাম আছে, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলতে হয় যে কোনো একটি বাদামের কথা যেটা কোলেস্ট্রলের জন্য ভালো, তো অবশ্যই বলতে হয় আমন্ডের কথা, আমন্ড বা কাঠবাদাম। তবে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাদাম আমাদের কোলেস্ট্রল কমায়, এই জন্য যদি আমরা অনেক বেশি পরিমাণে বাদাম খেয়ে ফেলি অ্যাট এ টাইম, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের শরীরের জন্য হার্মফুল হবে। এই জন্য সবসময় আমাদেরকে পরিমিত পরিমাণে বাদাম খেতে হবে, মানে যতটুকু আমাদের শরীরে দরকার ঠিক ততটুকু, কিন্তু তার থেকে বেশি কিন্তু কখনোই না। আমরা আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় একটি সিড আইটেম রাখতে পারি। আর কোলেস্ট্রলের জন্য সবথেকে ভালো সিড হলো চিয়া সিড এবং ফ্ল্যাক্স সিড। অল্টারনেট করে আমরা এই সিডটাকে খেতে পারি। এক সপ্তাহ আপনি চিয়া সিড খান, এবার এক সপ্তাহ আপনি বাদ দিন, আবার পরে এক সপ্তাহ আপনি ফ্ল্যাক্স সিড খান। তো এইভাবে অল্টারনেট করে আমরা এই সিড আইটেমগুলো আমাদের খাবার তালিকায় রাখতে পারি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। যদি সম্ভব হয় আপনি সপ্তাহে 2 দিন যে কোনো সামুদ্রিক মাছকে আপনার খাবার তালিকায় রাখতে পারেন। আর দেশি বিভিন্ন মাছ যেমন ছোট বড় সব ধরনের মাছ থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই, তবে সামুদ্রিক মাছ থেকে এটা আসলে বেশি পাই। তো সম্ভব হলে সপ্তাহে 2 দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন। এইসব খাবার মেনটেন করার পাশাপাশি আপনাকে প্রত্যেক দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। এই হাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এটা কিন্তু আমাদের রক্তে কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে তো সেটাকে পরিহার করতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। এই প্রত্যেকটা বিষয় আসলে কম্বাইনভাবে আপনার হার্টকে সুস্থ রাখবে, আপনার রক্তে কোলেস্ট্রলের পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।